আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আহ, এত মানুষ আমাদেরকে বলে যে ভাই মোটা হওয়ার কোনো টিপস দেন, মোটা হওয়ার ওষুধ দেন। আসলে আমি যত ফোন পাই, বেশিরভাগ ফোন কিন্তু থাকে একটা ওষুধের নাম বলেন মোটা হওয়ার। আমি নাম বলি না, ফোন করার পরে মানুষ বিরক্ত হয়, তারা রাগ করে, ডাক্তার মনে হয় ভাব নিতেছে। আসলে বিষয়টা হচ্ছে মোটা হওয়ার জন্য সারা পৃথিবীতে কোনো মেডিসিন নাই, এই কথাটা কিন্তু আমরা এর আগে ভিডিওতে বলেছিলাম। আপনারা যারা মোটা হওয়া নিয়ে আমার ভিডিওগুলো দেখেছেন তারা জানেন, কিন্তু তারপরও মোটা হওয়ার মেডিসিন নাই। এই কথা বলার পরেও অনেকেই মোটা হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে যে আমার যদি সাইড এফেক্ট হয় হোক। এমন তো বলছে যে আমার সাইড এফেক্ট হয় হোক, আমি মোটা হতে চাই। আচ্ছা, আমরা চিন্তা করলাম যে না, ন্যাচারাল কোনো পদ্ধতি আছে কিনা যে পদ্ধতিতে একটা মানুষ সে স্মার্টলি একটু বিল্ড আপ হতে পারে, তার জন্য একটু ডেভেলপ হয় বডিটা। এটা কি কি করা যায়? আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। বলা যায় যে একদম কমপ্লিট একটা প্যাকেজ, অল্প সময়ের মধ্যে কমপ্লিট একটা প্যাকেজ ধারণা দেবো আপনাদের। আমরা মোটা হওয়ার জন্য কি কি করব। বন্ধুরা, মাথায় রাখবেন যে ন্যাচারালি যখন আমরা মোটা হব, তখন প্রথম টার্গেট হচ্ছে ওষুধ থেকে দূরে থাকতে হবে। কি ওষুধ? রুচির ওষুধ, মোটা হওয়ার ওষুধ। এর আগেও আমি অনেকবার বলছি কথাটা, আজকেও বলি যে মানুষ কোরবানির গরু না, তাকে মোটা করে ফেলা হবে, তারপর 3 মাস পর তাকে আল্লাহু আকবার কোরবানির হাটে নিয়ে বিক্রি করা হবে। বিষয়গুলো এরকম না কিন্তু। একটা মানুষের একটা মেডিসিন মাথায় রাখতে হবে, মেডিসিন মানে সেফ জিনিস না। আর এমন কোনো মেডিসিন নাই যেটা আপনাকে ফুলিয়ে ফেলবে। সো প্রথম টার্গেট হচ্ছে আমরা মেডিসিন থেকে দূরে থাকবো। বাজারে মোটা হওয়ার যত ওষুধ আছে, যত মুখরোচক কথা আছে, যত মানুষ বলুক এই মোটা হওয়ার ওষুধের সাইড এফেক্ট নাই, আমরা কোনোভাবে কারো কাছ থেকে এই মোটা হওয়ার ওষুধ নেব না। ওকে? আমরা আগের মোটা হওয়া ভিডিওগুলো দেখেন, আমি এখানে অনেক কথা বলছি। আজকে যেহেতু আমরা ওগুলো বলবো না, আজকে আমরা ধারণা দেব কিভাবে আমরা মোটা হতে পারি ন্যাচারালি। তো বন্ধুরা, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা অ্যাভয়েড করলাম, আমরা মোটা হওয়ার ওষুধ অ্যাভয়েড করলাম। এখন আমরা যে কাজটা করব, এখানে হচ্ছে 3টে জিনিস। নাম্বার 1, আমরা দেখব যে আমার ডাইজেস্টের কোনো সমস্যা আছে কিনা। আমি যে খাবারগুলো খাচ্ছি আমার খাবারগুলো হজম হচ্ছে কিনা। আমি যদি খাবার খাই আর হজম না হয়, ডাইজেস্ট ঠিকভাবে না হয়, তখন আসলে ওই খাবারের পুষ্টি কি আমার শরীরে ঠিকভাবে পাবে বলেন? আমি ডিম খাচ্ছি, দুধ খাচ্ছি, ঠিকভাবে ডাইজেস্ট হচ্ছে না, এটা একটা ফ্যাক্টর না? একই বাসায় একই পাতিলে রান্না হয়, সেই রান্না খেয়ে এক ভাই মোটা হচ্ছে আর এক ভাই মোটা হচ্ছে না, তার মানে রান্নার কোনো দোষ না, খাবারের দোষ না, দোষটা হচ্ছে ওই ভাইয়ের মধ্যে কোনো একটা প্রবলেম আছে, হতে পারে। এটা আমরা দেখব, একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমার শরীরে কোনো শারীরিক কোনো সমস্যা আছে কিনা, অর্গানিক কোনো সমস্যা আছে কিনা, এখানে কিছু হরমোনের বিষয় জড়িত থাকে, এগুলো আছে কিনা। যদি এই জাতীয় কোনো সমস্যা থাকে, তখন আমি যাই করি না কেন আমি আসলে মোটা হব না। এই হচ্ছে 2টা। 1 নম্বর হচ্ছে কি বলছিলাম মনে আছে তো? আমার ডাইজেস্টের দিকে আমি নজর দেবো, আমার হজম টজম ঠিকভাবে হয় কিনা, এইটা একটা আলাদা পার্ট। বাকি হচ্ছে এই ডাইজেস্ট ছাড়া শরীরের অন্য সত্যি সত্যি কোনো সমস্যা লুকিয়ে আছে কিনা, যার জন্য আমি মোটা হচ্ছি না, আমি শুকিয়ে যাচ্ছি, ওয়েট লস হচ্ছে সব সময়। আর 3 নম্বর হচ্ছে আমার খাবার খাওয়া। আমার যদি ডাইজেস্ট ঠিক থাকে, আমার যদি শরীরে কোনো রোগ না থাকে, আমি প্রচুর খাবো, আমার ক্যালোরি বেশি থাকবে এমন খাবার খাবো, আমার ফ্যাট বেশি থাকবে এমন খাবার খাবো, আমার দেহে মাংস বৃদ্ধি হবে এমন খাবার খাবো, ওয়েট বৃদ্ধি হবে এমন খাবার খাবো। আস্তে 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 আমার ডেভেলপ হবে, আমি মোটা হব। ক্লিয়ার? তাহলে 3টে জিনিস আমি মাথায় রাখবো। বন্ধুরা, যদি এই পেটের সমস্যার কথা বললাম, আমরা আমরা বললাম শারীরিক কোনো সমস্যা আছে কিনা খুঁজে বের করা, এগুলো কিন্তু ডক্টরের কাজ। আর খাবারেরটা আমার দায়িত্ব। আমি কিছু আপনাদেরকে বেসিক কনসেপ্ট দিয়ে দিচ্ছি যে কি কি খাবার আমরা নেব। এই খাবারের মধ্যে অবশ্যই আমাদের প্রচুর ফ্যাট থাকতে হবে, যেহেতু শুকনা মানুষ, আমার চর্বি লাগবে শরীরে, একটু মোটা হবে। প্রচুর ফ্যাট যে খাবারগুলোতে আছে, তৈল যে খাবারগুলো আছে, এগুলো আমরা খাবো। যেমন কিসে কিসে আছে সেটা, ফ্যাটটা সেটা উদ্ভিদ সোর্স থেকে আসুক, প্রাণীর সোর্স থেকে আসুক, যেভাবেই আসুক না কেন আমার ফ্যাটটা গ্রহণ করতে হবে। এখানে বাদাম, বাদামের মধ্যে প্রচুর তেল আছে, এটা খাবো। আমরা চর্বিযুক্ত গোস্ত খাবো, মাংস খাবো, আমরা চর্বিযুক্ত মাছ বেশি বেশি খাবো, আমরা একটু তেল বেশি খাবো রান্নায়, নর্মালি তেল বেশি খাবো, এগুলো আমরা খুব বেশি খাবো। মানে হচ্ছে যে প্রথম পয়েন্ট, তৈলাক্ত খাবারটা একটু বেশি খাওয়া। মাথায় রাখতে হবে এই তেল আমরা খাচ্ছি চর্বি জমানোর জন্য, সাথে আমরা যেন এক্সারসাইজটা একটু চালু রাখি।
না হয় এই তেলগুলো শরীরে না জমে যদি রক্তে জমে যায়, রক্তে কোলেস্ট্রল বেড়ে যায়, অনেক শুকনা মানুষ দেখবেন হার্ট অ্যাটাক করে মারা গেছে টুক করে। তাই এক্সারসাইজটা আমরা করব, পুরাই ফেলবো। সাথে আমরা কার্বোহাইড্রেটটাও নেব। আমি ভাত বেশি খাবো, আমি আলু বেশি খাবো, আমি গম, আটা, রুটি এগুলো বেশি খাবো, এগুলো আমরা বেশি খাবো। এরপরে আসেন হচ্ছে আমি প্রোটিনটা বেশি খাবো, অনেক বেশি প্রোটিন খাবো। আমি কিন্তু এক্সারসাইজের কথাটা বলে দিচ্ছি, মনে আছে তো? এক্সারসাইজ না করলে ঝামেলা আছে, একদম ফার্মের মুরগি হয়ে যাবেন, হাঁটতে পারবেন না, পরবর্তীতে রোগ তৈরি হবে। কিন্তু আমরা কিন্তু এটা চাই না, আমরা চাই মোটা হবেন, স্মার্টলি মোটা, তাই না? কোথাও এতগুলো চর্বি জমবে না, এখানে এতগুলো জমবে। চর্বি খাবেন বাট এক্সারসাইজ করবেন, প্রচুর পরিমাণে খেতে হবে, কার্বোহাইড্রেট খাবেন, এক্সারসাইজ করবেন, সাথে প্রোটিন। এই প্রোটিনটা আমাদের মাংসকে বৃদ্ধি করবে। প্রোটিন আসবে উদ্ভিদ সোর্স থেকে, যেমন আসবে আমার প্রাণী সোর্স থেকেও আসবে। প্রাণী সোর্স থেকে আসবে কি? দুধ, ডিম, মাছ, মাংস, এগুলো আসবে, আমার ঘি, এগুলো আসবে, বা এই থেকে তৈরি যে খাবারগুলো আছে। আর যেটা উদ্ভিদ সোর্স থেকে আসবে সেটা হচ্ছে বাদাম, সেটা হচ্ছে ডাল। ডাল আমরা খাবো একটা ডাল না, 4-5টা ডাল একসাথে মিশিয়ে। এখানে যেমন ছোলা, আমরা ছোলার একটা ভিডিও আছে, দেখেন ছোলা, সাথে মাশরুম, আবার সয়া নাগেট, সয়াবিন পাউডার বা সয়া, বাজার থেকে আমরা কিনে না নিয়ে নিজেরা তৈরি করে নেব। বন্ধুরা, অনেকে জানেন না যে সয়া নাগেট কিভাবে তৈরি করতে হয়। তো তার জন্য বাজারে যেগুলো আছে একটু ভালো ব্র্যান্ড দেখে আমরা খুঁজে নেব, প্যাকেট যে সয়া নাগেট পাওয়া যায় এটা খুঁজে নেব। হ্যাঁ, প্রচুর প্রোটিন আছে। এক সয়া নাগেটের মধ্যে 1 কেজি সমান 1 কেজি সয়া নাগেটে যে পরিমাণ প্রোটিন থাকে, এতে শুধু প্রোটিন না, আয়রন থাকে, অনেক ফাইবার থাকে। যে পরিমাণ প্রোটিন থাকে বলা যায় যে 2.5 কেজি গোস্তের সমান। তার মানে 1 কেজি সয়া নাগেট সমান কি 2.5 কেজি গোস্তের মতো, প্রায় কম বেশি। বাজারে আছে, অনেক কোম্পানি আছে যারা সুন্দর সুন্দর প্যাকেট করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বিক্রি করে। আমরা খোলা বাজারে অনেক আছে যেগুলো বালু আছে, আমরা একটু অ্যাভয়েড করব। বন্ধুরা, এখানে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, আমাদের খাবারের যে উপাদান আছে এর মধ্যে ভিটামিন দরকার, মিনারেল দরকার, এই কার্বোহাইড্রেট দরকার, তেল দরকার, আমাদের প্রোটিন দরকার বা আমিষ দরকার, আমাদের পানি দরকার, লবণ দরকার, সব দরকার। এর সাথে সবচেয়ে বেশি মানে দরকার হচ্ছে আমাদের মানে একদম রিসেন্ট যে তথ্য, ফাইবার। আমরা ফাইবারটাকে খুব বেশি নেব। ফাইবার খেলে হবে কি যে আমাদের কনস্টিপেশনটা হবে না, হ্যাঁ, পানি ধরে রাখে পেটের মধ্যে দীর্ঘক্ষণ, আমরা ভালো থাকবো। আমাদের যে মোটা হওয়ার কারণে যে জটিলতাগুলো হয়, এই জটিলতা থেকে আমরা দূরে থাকবো। তাহলে অনেক খাওয়া ছাড়া কি মোটা হওয়ার কোনো ওয়ে নাই। আর মোটা হওয়া মানে আমরা কি ফার্মের মুরগির মতো মোটা হব না। আর মাথায় রাখতে হবে, যার চর্বিতে কোলেস্টেরল আছে তার জন্য মোটা হওয়াটা একদম বারণ। সাথে এক্সারসাইজ হবে, আমরা দেখব আমাদের শরীরের ভিতর কিছু আছে কিনা, আর আমরা প্রচুর পরিমাণে খাবো। এই হচ্ছে মোটা হওয়ার টেকনিক। এখন একটা মানুষের সব ঠিক আছে, কি সব ঠিক আছে, তারপরও সে বলে ডাক্তার আমি খেতে পারি না, তার মানে তার রুচিতে যে সমস্যাটা আছে। এইখানে আমরা ন্যাচারাল কিছু টিপস ফলো করব রুচির জন্য। আমি বলেছিলাম যে হ্যাঁ, আমলকি বাজার থেকে কিনে, একটা ভিডিওতে বলেছিলাম আমলকি বাজার থেকে কিনে এই রসটা আমরা খেতে পারি, ত্রিফলা ভিজিয়ে খেতে পারি, রুচির জন্য রুচি বাড়বে। আমরা আদার রস খেতে পারি, ভাত খাওয়ার আগে একটু আদা খেতে পারি, আমাদের রুচিটা বাড়বে। হ্যাঁ, এতে রুচিও বাড়বে, আমাদের ডাইজেস্টের সমস্যাগুলো দূর হবে, একই সাথে সবগুলো। এগুলো আমরা কিন্তু টিপস ফলো করতে পারি। সাধারণত মৌসুমি ফলের এখানে একটা কথা বলা উচিত। আমাদের মৌসুমি ফলের ভিতরে ওই যে ভিটামিন মানে খাদ্য উপাদানের মধ্যে আমি বললাম না, ভিটামিনের কথা বললাম, মিনারেলের কথা বললাম, এগুলো কিন্তু আমাদের বাহির থেকে আমি সাপ্লিমেন্ট না নিয়ে, আমি আমাদের যে মৌসুমি ফলগুলো আছে, যে সিজনের যে ফল, মৌসুমি ফল কি এটা বলার দরকার নেই। বাজারে যাবেন, দেখবেন যে ওই সিজনে, বিদেশি ফল না দেশি ফল, ওই সিজনে আমাদের মানে মার্কেটগুলোতে কোন ফল সবচেয়ে বেশি থাকে, ঠিক এই যে সিজনটা এখন চলতেছে, এখন প্রচুর পরিমাণে আম আছে, এখন প্রচুর আনারস আছে, পেয়ারা আছে, এগুলো আছে না, এগুলো খুব বেশি আমরা খাবো এখন। আপনি যদি পারেন যে আপনি 1 কেজি আম খাবেন, ডাইজেস্ট যদি হয় খেয়ে ফেলবেন, কোনো সমস্যা নাই। এটা যারা মোটা হতে চান তার জন্য আমরা খাবার কোনোভাবে বাধা দেব না। তো বন্ধুরা, আশা করি আমরা এইভাবে ফলো করি, আমরা রুচিটাকে বাড়াই, আমরা একটু চেক করি, ডক্টরের কাছে গিয়ে দেখি। ডক্টর যদি বলে না আপনার শরীরে কোনো সমস্যা নাই, আমি খাওয়াটা শুরু করে দেই। সাথে মাথায় রাখবো ঘুম, আমার ঘুমটা যেন কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা হয়। খাওয়া, ঘুমানো, মোটা হওয়ার জন্য টেনশন ফ্রি থাকা, টেনশনটাও একটা ফ্যাক্ট এখানে, টেনশন ফ্রি থাকা,
এগুলো হচ্ছে মোটা হওয়ার জন্য একটি কমপ্লিট প্যাকেজ। আমরা বাজারে কোনো সাপ্লিমেন্ট ব্যবহার করব না, বাজারে কোনো ওষুধ ব্যবহার করব না, বেশি বেশি আমরা খাবো, আমরা দেখবো চেক করে আমাদের শরীরে কোনো সমস্যা আছে কিনা, খাদ্য উপাদান যেন খুব বেশি থাকে আমাদের, আমরা তেল চর্বি প্রোটিন এগুলো বেশি খাবো, তাহলে আমরা মোটা হয়ে যাব। আশা করি ক্লিয়ার। অনেক ধন্যবাদ বন্ধুরা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, অনেক ভালোবাসা আপনাদের জন্য। আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।